তো বন্ধুরা এই জায়গা থেকে তোমরা খালি দৃশ্যটা দেখো, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সঙ্গী আর এই হচ্ছে আমার দৃশ্য। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আপার ভিউ পয়েন্টে, যেখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। আমার পিছনে এখন দেখতে পাচ্ছ পাইন ফরেস্টে বিভিন্ন ধরনের চকলেট, এই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ক্যান্ডি রয়েছে। তো এখানে সকলে কিন্তু বোটিং করছে দেখতে পাচ্ছ। এমন মানুষের সংখ্যা খুবই কম যারা পাহাড় ভালোবাসে না। বিশেষ করে আমরা বাঙালিরা হাতে অল্প দিনের ছুটি পেলেই হচ্ছে, যে কোনো ঋতুতেই ঘুরে আসি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে। পাহাড় মানেই একটা অনুভূতি, একটা ভালোবাসা, জীবনে মূল্যবান কিছু স্মৃতি তৈরি করার ভাণ্ডার। চলুন আজকে আপনাদেরকে এমন একটা পাহাড়ের গল্প শোনাবো, এমন একটা পাহাড়ি শহর দেখাবো যেটাকে বলা হয় প্রিন্সেস অফ হিল স্টেশন বা পার্বত্য শহরের রাজকন্যা। কথা বলছি তামিলনাড়ু রাজ্যের পালনি পাহাড়ের উপরে অবস্থিত কোদাইকানালের। তামিল ভাষায় কোদাইকানাল কথাটির অর্থ দ্য গিফট অব দ্য ফরেস্ট, অর্থাৎ বনের উপহার। এই পাহাড়ের উচ্চতা প্রায় ৭,২০০ ফিট, তাই সারা বছরই এই পাহাড়ের উষ্ণতা খুব একটা বেশি থাকে না। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ভিডিওয় তোমাদেরকে দেখিয়েছিলাম মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পল, আর এখন মাদুরাই থেকে যাচ্ছি কোদাইকানালের উদ্দেশ্যে। তো বন্ধুরা মাদুরাই থেকে মোটামুটি ২.৫ ঘন্টার পথ অতিক্রম করলাম, আর এই মুহূর্তে রয়েছি কোদাইকানাল রোডের উপর একটা খাবার হোটেলে। এখান থেকে খেয়ে নিলাম। এখান থেকে দূরত্ব আর বেশি নয়, মাত্র ৫০ কিলোমিটার। আর যদি মোট বলি কোদাইকানাল থেকে মাদুরাই, তাহলে ১১৫ কিলোমিটার। বাসে সময় লাগে ৩ থেকে ৩.৫ ঘন্টা। আর মাদুরাই থেকে কিন্তু ডাইরেক্ট কোদাইকানাল পর্যন্ত অনেক বাস সার্ভিস পেয়ে যাবে, আপনারা সহজেই চলে যেতে পারবেন। আর খাবার হোটেলও কিন্তু পেয়ে যাবেন। আর রাস্তা খুবই ভালো, চারপাশের ভিউটা কি আর বলবো, দারুণ। যত উপরে উঠছি তত ভিউ ভালো হচ্ছে। আর কোদাইকানাল তো একবারে উপরে, প্রায় উচ্চতা ধরে রাখুন 2166 মিটার, মানে প্রায় ৭,০০০ ফিট। তাহলে অত উঁচুতে গিয়ে কিন্তু টেম্পারেচারও ধীরে ধীরে কমে যাবে। আর এই দক্ষিণ ভারতের জায়গাগুলোর টেম্পারেচার খুব বেশি হয়, এই কারণে ছুটি কাটাতে কিন্তু অনেকেই কোদাইকানাল যায়। চলো উপরে গিয়ে তোমাদের সমস্ত ভিউ দেখাচ্ছি। পাহাড়ে উঠতে উঠতে একটা কথাই ভাবছিলাম যে যাক বাবা, এইবার প্রচণ্ড গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া যাবে। শুধু আমি নয়, দক্ষিণ ভারতের অধিকাংশ মানুষই এই কোদাইকানালকে এক কথায় গ্রীষ্মের আশ্রয় বলেই মনে করে। সারা বছর প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে ছুটি কাটাতে অনেকেই চলে আসে এই কোদাইকানালে। শুধুই কি গরমের হাত থেকে বাঁচার জন্য? একদমই নয়, তার সাথে রয়েছে অপরূপ সৌন্দর্যে ভরা এই পাহাড়। পাহাড়ের যত উপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য ততই বৃদ্ধি পাচ্ছে। মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে যে এই সৌন্দর্য ফোনের ক্যামেরায় কি সত্যিই ধরা পড়ছে? পাহাড়ে ওঠা আর উষ্ণতা দুটোর মধ্যে একটা ব্যস্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে। যত উপরে উঠছি উষ্ণতা ততটাই কমছে আর প্রাকৃতিক সৌন্দর্য ততটাই বাড়ছে। তো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোদাইকানালে, আর মাত্র ৫.৫ কিলোমিটার রাস্তা। তো রাস্তাতেই পড়লো এই ফলসটা, নাম হচ্ছে সিলভার ক্যাসকেড। তো এখানে দাঁড়ালাম, দারুণ সুন্দর সিন এখান থেকে। আর এইখানে কিন্তু অনেকেই দাঁড়াচ্ছে, ছবি তুলছে, আর একে ঘিরেই কিন্তু অনেকগুলো দোকানও বসেছে। আর এখানে রয়েছে অনেকগুলো হনুমান, তোমাদেরকে দেখাই, এই দেখো। তো সাবধানে কিন্তু। আর জায়গাটা সত্যি, আর ঠান্ডাটা কি ঠান্ডা এখন পড়েছে যে কি বলবো। নিচে কত গরম ছিল, ঘেমে মানে পুরো একবারে ঘাম ছুটি দিচ্ছিল, এত গরম ছিল। আর এখন এই কোদাইকানাল উঠতে এত ঠান্ডা যে সোয়েটার পরতে হবে। এখন আমি মানে হাফ জামাতে আছি, এবার কিন্তু সোয়েটার বার করে পরতে হবে। সত্যি বন্ধুরা এই মাদুরাই থেকে কোদাইকানাল যাওয়ার যে রাস্তাটা আমার তো দুর্দান্ত লাগছে। দেখো এইদিকে পুরো গোটাটা পাহাড়, ওইদিকে তোমাদেরকে দেখালাম ফলসটা। তো রাস্তায় যেতে যেতে অজস্র এরকম ছোটোখাটো কিন্তু জলাধার বলুন, গাছপালা, বিভিন্ন ধরনের ফুল কিন্তু চোখে পড়বে। আর ঠান্ডাটা যে ধীরে ধীরে বাড়ছে এটাও কিন্তু খুব ভালো করে আপনারা লক্ষ্য করতে পারবেন। চলুন আর ৫.৫ কিলোমিটার যাওয়া যাক, উপর থেকে দেখাবো তোমাদের।
দেখতে দেখতে চলেই এলাম কোদাইকানাল শহরে। আর আমাদের হোটেলটা ছিল মূল শহরের থেকে অনেকটাই উপরে। হোটেলের দরজা খুলেই দেখি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। দেওয়ালগুলোই ওয়াল স্টিকার যেন রুমটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। পাহাড়ে এসে হোটেলের উইন্ডো ভিউ ঠিক কেমন হবে সেটা দেখার জন্যই তাড়াতাড়ি জানলাটা খুলে ফেললাম। পড়ন্ত বিকেলের ক্লান্ত সূর্য, চারিদিকে কুয়াশা ঘিরে ফেলেছে পাহাড়গুলোকে। এত ছোট ছোট বাড়ি, ঘর, হোটেল সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। এই রুমের বাথরুমটাও দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার, রয়েছে একটা কুমোট, তাছাড়াও রয়েছে এখানে গিজার। হঠাৎ কি যেন মনে হলো বাথরুমের এই ছোট্ট জানলা দিয়েও এক ঝলক বাইরেটা দেখে নিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দ্য প্রিন্সেস অফ হিলস বা পার্বত্য শহরের রাজকন্যা নামে খ্যাত কোদাইকানালে। দক্ষিণ ভারতের বেশিরভাগ সময়ই গরম থাকে, আর সেই গরম আবহাওয়াকে কাটিয়ে ঠান্ডার অনুভব নিতে অনেকেই কিন্তু চলে আসে এই কোদাইকানালে। উচ্চতা প্রায় ৭,০০০ ফিট, সেই কারণে উষ্ণতাও সারা বছরই গড়ে ১৯ ডিগ্রি হয়ে থাকে। এই কারণে কিন্তু ছুটি কাটানোর একটা সেরা জায়গা হচ্ছে এই কোদাইকানাল। আর আমার পিছনে এখন ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই সন্ধ্যাবেলায়, এখন তো বিকেল প্রায় শেষের মুখে, সন্ধ্যাবেলায় চারিদিকে কুয়াশা, সুউচ্চ পাহাড়, বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ, দারুণ লাগছে। আর শান্ত নিরিবিলি এই পথে কিন্তু আমি হেঁটে বেড়াচ্ছি। তো বন্ধুরা, এই জায়গা থেকে তোমরা খালি দৃশ্যটা দেখো, সুউচ্চ পাহাড় আর এই সন্ধ্যাবেলায় চারিদিকে কুয়াশা ঘিরে গেছে, আর বিভিন্ন ধরনের গাছপালায় নানা রং বেরঙের ফুল, পুরো শান্ত সৃষ্ট নিরিবিলি। এই পরিবেশটাই তো চেয়েছিলাম। আর এই রাস্তা দিয়ে তো এখন হাঁটছি। তো বন্ধুরা, চারিদিকে দেখতে পাচ্ছি কিন্তু অজস্র রকমের গাছ, আর গাছে ধরেছে বিভিন্ন ধরনের ফুল। আর ওইদিকে ঘরবাড়িগুলো এতটুকু লাগছে, মানে দূর থেকে দেখতে আর কি দারুণ লাগছে। আর এই রাস্তাটা দেখো বন্ধুরা, একবারে খাড়া উপর দিকে উঠছে। আর বাড়িগুলো বললাম না, দেখো এখান থেকে কতটুকুটুকু লাগছে। আর এই রাস্তাটা এরকম। চলো সোজা ওঠা যাক। তো বন্ধুরা, যত কিন্তু সন্ধ্যা নামছে, উষ্ণতাও কিন্তু ততটাই নামছে। তো যখন এসেছিলাম তখন মোটামুটি 12 ডিগ্রি ছিল, আর এখন আমি এই ফুল হাতা জামা পরে আছি আর চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। কি ঠান্ডা লাগছে। টেম্পারেচার চেক করে দেখলাম হয়ে গেছে এখন প্রায় 8 ডিগ্রি। তো তাড়াতাড়ি করে আমাকে হোটেলে যেতে হবে, গিয়ে আগে সোয়েটারটা পরতে হবে, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা। আরও ঠান্ডা কিন্তু বাড়বে। আর চারিদিকটা ঘুরে বেড়ালাম, দেখলাম, আবার তোমাদেরকেও দেখাবো কালকে সকালে খুব ভালো করে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। দেখা হচ্ছে আবার। গুড মর্নিং ফ্রম কোদাইকানাল। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় হয়ে গেছে 7টা, আর তাই বেশিক্ষণ না ঘুমিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়কে এক্সপ্লোর করার জন্য। অ্যাকচুয়ালি সব সময় তো পাহাড়ে আসা হয় না, তাই যখন আসি তখন যদি ঘুমিয়েই কাটিয়ে দিই তাহলে আর সকালের সৌন্দর্যটা কিভাবে উপভোগ করব। সেজন্যই বেরিয়ে পড়লাম। আমার হোটেল থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে আপার লেক ভিউ পয়েন্ট, তো সেখানেই যাচ্ছি। আর 200 মিটার পড়ে আছে। তো এটাও কিন্তু কোদাইকানালে একটা সাইট সিনের মধ্যে পড়ে। একটু পরেই আমরা বেরোবো সাইট সিনে, তখন তোমাদের লেকে যেখানে বোটিং করা যায় সব কিছু ঘুরে দেখাবো। আর বন্ধুরা, পাহাড়ে একটা জিনিস লক্ষ্য করবে, তোমার সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, একটা কুকুর নিশ্চয়ই থাকবে। সেই হোটেল থেকে আমার পিছু পিছু আসছে। 1 কিলোমিটার হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমার পিছু ছাড়েনি। তো বন্ধুরা, এখানকার কুকুরগুলো অ্যাকচুয়ালি ট্যুরিস্ট দেখলেই না তাদের পিছু করে, কারণ তারাও বুঝে গেছে যে ট্যুরিস্টদের পিছনে গেলে তারা নিশ্চয়ই তাকে কিছু না কিছু খেতে দেবেই। তাই জন্য দেখো 1 কিলোমিটার ধরে আমার সাথে এভাবেই চলছে। সত্যি
মানে কুকুর একটা আলাদাই ভালোবাসার জিনিস, আর এই পাহাড়ি কুকুরগুলো তো বিশেষ করে এরা এত মানে শান্তশিষ্ট আর এত ফেথফুল হয় যে কি বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সঙ্গী আর এই হচ্ছে আমার দৃশ্য। বাহ, মানে সত্যি কি দারুণ লাগছে এখান থেকে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, আর এখান থেকে দুর্দান্ত ভিউ। ওইখানে গাছের ফাঁক দিয়ে সূর্য রশ্মিটা পড়ছে, কত সুন্দর লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় খুব একটা ধরা পড়বে না এইসব সিন, কিন্তু স্বচক্ষেই তোমাদের ধরা পড়বে। আর ওই সামনে দেখো লেক দেখা যায়, ওই লেকের ভিউটা আরও ভালো করে দেখতে পাবো। লেক ভিউ পয়েন্টে যাই, চলো। তো বন্ধুরা পৌঁছে গেলাম আপার লেক ভিউয়ে, আর আমার সাথীও পৌঁছে গেছে আমার আগে। আচ্ছা, এখানে সত্যি দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, দেখো লেকটা, বাহ দারুণ লাগছে। কিন্তু এখানে একটা দোকানও খোলেনি, ভাবলাম এখানে একটু চা নিয়ে এই সিনটা উপভোগ করব, কিন্তু একটা দোকানও খোলেনি এখন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আপার ভিউ পয়েন্টে। সত্যি এখান থেকে লেকটা দেখতে দুর্দান্ত লাগছে। চারিদিকে রয়েছে পাহাড়, আর পাহাড়ের ওপর সবুজ গাছপালা, গাছে রয়েছে রং বেরঙের ফুল, আর সূর্যও কিন্তু এখন খুব ভালো করে উঠে গেছে। পুরো যে সূর্যের কিরণ সেটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে, কুয়াশা ভেদ করে সেগুলো যখন মাটি স্পর্শ করছে তার একটা মানে আলাদাই সৌন্দর্য। কারণ সকালে চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছিলো, আর এখন ধীরে ধীরে কুয়াশা কেটে চারিদিকটা ভালো করে বোঝা যাচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে ভিউটা তো দুর্দান্ত। আর আমার সঙ্গী কিন্তু আমার সঙ্গে এখনও আছে, দেখাই, ও চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে কেউ নেওতে, কিন্তু ওর জন্য আমার খারাপ লাগছে। ভাবলাম এখানে কোনো দোকান পেয়ে যাব তো ওকে একটা বিস্কুট কিনে দেবো, কিন্তু একটা দোকানও খোলা নেই, আর আমার কাছেও এখন কিচ্ছু নেই ওকে দেওয়ার মতো। তো কি করব, দেখি কিছুক্ষণ ওয়েট করে যদি কোনো দোকান খোলে। আর এখান থেকে ভিউটা তো বন্ধুরা এই আপার লেক ভিউয়ে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করলাম। এই পার চলে যাব হোটেলে, তারপর আবার সাইট সিনে বেরোবো এবং সমস্ত কিছু তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। চলো যাওয়া যাক। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, কোদাই কানালে ঢোকার আগে কিন্তু আপনার যে প্লাস্টিকের বোতল 1 লিটার 2 লিটার সবই কিন্তু চেকিং করা হবে, সেগুলো নিয়ে কিন্তু কোদাই কানালে আসতে পারবেন না, ওগুলো চেকিংয়ের ওইখানেই ধরে নেবে। আর এখানে যদি আপনি বোতল কিনতে চান 1 লিটার 2 লিটার পাবেন না, ডাইরেক্ট পাবেন 5 লিটারের, যেটা মানে একবারই নিতে হবে আপনাকে, আর যেখানে সেখানে ফেলা যাবে না। এর ফলে কি হচ্ছে না, এই কোদাই কানালের পরিবেশটা ঠিক থাকছে, মানে দূষণটা কম হচ্ছে। ওই 1 লিটার 2 লিটারের বোতলগুলো খেয়ে সকলে ফেলে দেয়, তো তাই 4-5টা দূষিত হয় প্লাস্টিকের জিনিস। এই কারণে এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছে কিন্তু এই কোদাই কানালের যে সৌন্দর্য সেটা ধরে রাখার জন্য। তো চলো চাটা খেয়ে বেরোই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কোদাই কানালের সব থেকে জনপ্রিয় একটা জায়গা, যেখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। আমার পিছনে এখন দেখতে পাচ্ছ পাইন ফরেস্টে। তো চলো ফরেস্টের ভেতর ঢুকবো। ভেতর ঢুকতে 10 টাকা পার পার্সন, আর ভিডিওগ্রাফি করতে গেলে কিন্তু 300 টাকা লাগে। জানি না মোবাইল ক্যামেরার সঙ্গে মানে এটা হবে কি না, জিজ্ঞেস করে তবেই জানতে পারবো। আর এখানে প্রচুর হনুমান আছে, হনুমান না বানর। তো সাবধানে তোমাদেরকে দেখাচ্ছি তারা মানে তাদের কার্যকলাপ কীরকম। আর দেখতে পাচ্ছ চারিদিকে দারুণ সিন এখান থেকে, আর চারিদিকটা কুয়াশায় ভরা, আর এত বড় বড় সব পাইন গাছ, দারুণ দেখতে লাগছে। চলো ভেতরে ঢোকা যাক। আর বন্ধুরা
শুধুমাত্র ক্যামেরা মানে ডিএসএলআর এইসবের ভিডিও করার জন্য কিন্তু ওই 300 টাকা লাগে। আর এমনি 5টা টিকিট কাটলাম, পার হেড 10 টাকা করে নিল। মোবাইল ক্যামেরার জন্য কোনো টিকিট লাগে না। এই দিক থেকে কিন্তু আমি বেঁচে গেলাম। তো চারিদিকটা মানে দৃশ্যটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আর যারা ফটো তুলতে ভালোবাসো বা ভিডিও করতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, তাদের জন্য তো জায়গাটা মানে কি বলবো, দারুণ জায়গা। তো চলো চারিদিকটা একটু ঘুরে দেখাই তোমাদের। তো এখানে ঘোড়ায় চাপার জন্য 200 টাকা লাগবে। कितने टाइम टाइमिंग नहीं है, एक राउंड। তো একটা রাউন্ডের জন্য কিন্তু 300 টাকা লাগবে এখানে। আর দেখতে পাচ্ছ মানে সকলেই কিন্তু এই রাইডও উপভোগ করছে। মানে কোদাইকানালের এই জায়গাটি সত্যি দুর্দান্ত, মানে সৌন্দর্যের দিক থেকে কিন্তু আমার দারুণ লাগলো। দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে। আর বন্ধুরা, কোদাইকানালে যারা সাইট সিন করবে 15টা টোটাল স্পট আছে। তো 15টাই যদি পারো তো ঘুরতে পারো, না হলে বেছে বেছে কিছু ভালো ভালো জায়গা কিন্তু দেখে নিতে পারো। এই চারিদিকটা দেখতে পাচ্ছ, ওই পাইন ফরেস্ট কিন্তু মিস করবে না যদি সাইট সিন করো। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি কোদাইকানালের। এটা কোনো মানে ভিউ পয়েন্ট নয়, এটা এমন একটা জায়গা যারা চকলেট প্রেমী আছো তাদের জন্য কিন্তু এটা সেরা জায়গা। কারণ এখানে পুরো একবারে হাতে বানানো চকলেট থেকে শুরু করে সব রকম ভারতের যত রকমের চকলেট পাওয়া যায় সব কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। আর এখন তোমাদেরকে দেখাবো সেই মার্কেটই। চারিদিকে দোকান রয়েছে চকলেটের, অনলি চকলেট। আর বিভিন্ন রকমের চকলেট রয়েছে, মানে আমরা ছোটোবেলা থেকে যে সকল চকলেট খেয়েছি তার বাইরেও বিভিন্ন রকমের, যেগুলো তো জীবনে নামও শুনিনি, খাইও নি আর দেখিও নি। আর প্রত্যেকটা দোকানের সুবিধা হচ্ছে সব চকলেট কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। তো ট্রাই করেই বোধহয় আমি কতগুলো চকলেট খেয়ে পেট ভরে নিলাম তার ঠিক নেই। তো ধরো এখানে এসেছো, চকলেট না কিনেও তুমি ট্রাই করে সব চকলেট ট্রাই করে বাড়ি চলে গেলে, কোনো টাকা লাগলো না কিন্তু চকলেট পেয়ে গেলে, দারুণ ব্যাপার কিন্তু। আর চকলেট কিন্তু কিনেছি, এখানে চকলেট ওজন হিসেবে বিক্রি হয়, মানে এই একটা পিস 1 টাকা দাম এরকম নয়, ওজন হিসেবে পার গ্রামে, মানে যেরকম দাম চকলেটের। কিছু কিছু চকলেট রয়েছে 1 গ্রামে 1 টাকা দাম, এরকম ব্যাপার। তো নিয়েছি এখান থেকে আর কি। যারা বাচ্চা, যারা চকলেট খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু জায়গাটা বেস্ট জায়গা। বিভিন্ন ধরনের চকলেট কিন্তু ট্রাই করতে পারবে। তো অবশ্যই কোদাইকানাল এলে এই মার্কেটগুলো ঘুরতে মিস করো না, কারণ এরকম চকলেটের মার্কেট অনেক আছে এখানে। ये हमारा प्रोडक्ट है, ये हम खुद से तैयार करता है। ये आधा किलो का 300 रुपया, इसमें 22 वेराइटीज आएगा। इसमें छोटा पीस भी आएगा, छोटा बॉक्स में आएगा। ये आधा किलो का 150 रुपया, 250 ग्राम का 150 रुपया। ये वाला मिक्सिंग है, की जाएगा। फ्यूचर में कुछ चाहिए तो हमारा इसका यूज करने का तरीका, आप सर्दी को डायरेक्टली अप्लाई करो। सर्दी का टाइम ऐसा विक्स ज़ेंडुबाम अप्लाई करेंगे ना, ऐसा अप्लाई करो। सर्दी का टाइम में 1 लीटर गर्म पानी के साथ 5 ड्रॉप की स्टीम ले लो, बस अंदर स्टीम लिया तो। আর বন্ধুরা, এই সব দোকানে কিন্তু চকলেট টেস্ট করা ফ্রি। তো দেখো এখানে একটা চকলেট কিন্তু আমাকেও দিল, তো খেয়ে দেখে বলছি। পুরীর যেই খাজা,
সেটা যদি একটু ছোট করে বিস্কুটের আকারে করা হয় সেরকম টাইপের খেতে ভালো খেতে। তো বন্ধুরা এই চকলেটটা হচ্ছে এমিলি চকলেট। তো দুটো পিস রয়েছে, এরকম একটা আমি খেয়ে নিয়েছি, খুব টক, পুরো তেঁতুল, মানে কি বলবো, এত টক যে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস চকলেট রয়েছে। আর একটি টেস্ট করে দেখি, মানে পুরো আমরা যে ছোটোবেলায় তেঁতুল পেরে খেতাম সেম দেখতে, খালি বীজ নেই, মিষ্টি আর টক। মানে যারা একটু টক টক পছন্দ করো দারুণ লাগবে, প্রচণ্ড টক। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে চকলেটের দোকান, সব চকলেটের দোকান। আর বন্ধুরা এই জিনিসগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সাবান, পুরো হোমমেড সাবান, বিভিন্ন ফ্লেভারে রয়েছে, অ্যালোভেরা, চন্দন, হ্যাঁ, এছাড়াও রোজ, এরকম বিভিন্ন ফ্লেভারের কিন্তু সোপ রয়েছে। আর কাউকে যদি গিফট করতে হয় এর থেকে ভালো জিনিস আর হয় না। এগুলো কিন্তু হোমমেড, কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, নিজেরা বাড়িতে বানায়, দারুণ সুন্দর। এইগুলো কিন্তু কেনাই যায় এখান থেকে, খুব ভালো জিনিস। তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কোদাইকানালের সাইট সিনের মধ্যে আরও একটা জনপ্রিয় জায়গা, যেখানে এসে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করা যায়। এই হচ্ছে কোদাইকানাল লেক, আমার পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় লেক। আর এর কিন্তু আপার ভিউটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর এই বোটিং করা যায় এখানে, 4 জন 2 জন সকলে মিলে কিন্তু চারিদিকটা ঘোরা যায়। তো কোদাইকানাল এলে এই কোদাইকানাল লেক অবশ্যই ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আর এই লেকটার জন্য কিন্তু দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এই রকম ওয়েদারে চারপাশে পাহাড় ঘিরে এই বোটিং করতে দারুণ লাগবে। চলো চারিদিকটা দেখিয়ে আবার বেরিয়ে যাই। তো বন্ধুরা সকালবেলায় হয়তো আমি এই কোনো পাহাড়ের ওপরেই ছিলাম, ওপর থেকে আপার ভিউটা দেখাচ্ছিলাম, এই লেকটারই কথা বলছিলাম। তো এখানে সকলে কিন্তু বোটিং করছে, দেখতে পাচ্ছ বিশাল লেক। শুধু এতটুকু নয়, এইদিকে বেরিয়ে গেলেও কিন্তু আরও বড় লেকটা। মানে এই কোদাইকানালের একটা বিশেষ জায়গা এটা, অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করা যায়, বোটে করে ঘোরা যায় চারিদিকটা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কাটতে পারবে। আর এখানে 2 পার্সেন্ট, অর্থাৎ যদি ওই বোটে করে 2 জন মিলে যান 400 টাকা এখানে দিতে হবে। মানে 200 টাকা টিকিট আর 200 টাকা রিফান্ড, মানে এসে 200 টাকা আবার নিয়ে নিতে পারবেন। 600 টাকা 900 টাকা রয়েছে। তো দেখতে পারেন টাইমিংও লেখা রয়েছে আধ ঘন্টা করে, আর শেষেরটা হচ্ছে 6 জনের 20 মিনিট। তো এখানে রিফান্ডের, নইলে ভাবুন কেউ বোটে করে গেল, সে আর ঘুরেই এলো না, সে পাড়ে কোথাও নেমে পড়েছে, বোটটা ছেড়ে দিয়েছে, তাই জন্য কিন্তু এই অ্যাডভান্স ব্যবস্থাটা করা থাকে। বন্ধুরা লেকের সামনেই পেয়ে যাবেন অনেক দোকান, তার সাথে রয়েছে ঘোড়ার রাইড। তো রাস্তা বরাবর ঘোড়ার রাইড করতেও ভালো লাগবে, কারণ এখানকার ওয়েদারটা এরকম না, এত সুন্দর ওয়েদার যে সমস্ত রকম অ্যাক্টিভিটি করতেই কিন্তু দারুণ লাগবে, সেটা বোট রাইড বলুন কি ঘোড়ার রাইড। সত্যি চলো যাওয়া যাক এবার পরবর্তী গন্তব্য। এইবার যাব একবারে উটি, আর কোথাও দাঁড়াবো না। তো এই ভিডিওটা, মানে এই সাইট সিন, কোদাইকানাল সাইট সিনের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক স্পট আছে ঘুরে দেখার মতো, টোটাল আমি বলেছি 15টা স্পট আছে ঘুরে দেখার জন্য। আর হুকার্স ওয়াক কিন্তু এখানে একটা দারুণ জায়গা, যেখান থেকে আর কি নিচের মেঘগুলো দেখা যায়। তো জায়গাটা আমি মিস করেছি, ওটা দেখিনি। বাকি সমস্ত কিছুই প্রায় কভার করলাম, যে জায়গাগুলো দেখালাম অবশ্যই ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। চলো আবার পরের ভিডিও আসবে উটি নিয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।